বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা কি? আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা আলেম তারা সবাই ইমাম আর মেম্বার চেয়ারম্যান যেগুলো আছে শালারা একটাও নামাজ পড়ে না। কি ভাবতেছেন? কোরআনের একটা আয়াত তেলাওয়াত করার পরে আমি আবার জামিলার দিকে চলে যাব, আয়াতটার তাফসির হবে একেবারে মোনাজাতে রাখ দিয়ে। এখন বললে অনেকের চুলকানি উঠবে, চুলকানি এখন তুলবার চাই না, মোনাজাতের আগে চুলকানি উঠুক। আয়াতটা বলবো, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভাইজান, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জামাত করেন, আপনি তাবলীগ করেন, আপনি পীর মুরিদি করেন, যাই করেন, আপনি যদি নামাজি হন তাহলে প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা মসজিদ আমরা খুঁজি না, বরং সব দলের মুসলমান এক মসজিদে নামাজ পড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের সিলমাদারে আওয়ামী লীগের মসজিদ আছে, বিএনপির মসজিদ আছে, জামাতের। তাহলে সবাই যারা আমরা নামাজ পড়ি, আমরা যেই দল করি না কেন, আমাদের দল হলো বাহিরে, ভিতরে কিন্তু আমরা এক দল। এক দল আপনারা দেখেন নেই? একেবারে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা তিন দলের 30 জন মুসল্লি কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। তিন দলের কয়জন? 30 জন মুসল্লি কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। কিন্তু ইমামের বইয়ের হচ্ছে অসুখ, ইমাম বউ লেগেছে হাসপাতালে। এখন এই তিন দলের মুসল্লি কাতার সোজা করে বলতে, কে রে সামনে কে যাবি রে, সামনে কে যায় রে? তো এখন বিএনপি করছে, আওয়ামী লীগ তুই যা। না ভাই, আমি কাতার সোজা করে পারি রে, আমি সামনে যাওয়ার পারি না। আওয়ামী লীগ বিএনপি বলতেছে তুই যা, আমি বেশি পারলে আকামত দিবার পারি ভাই, তো ওই জায়গাতে আমি জীবনেও যাইনি। কেরে জাতীয় বাড়ি, তোর খবর কি? আমি যখন যে দল যেটি আমি সেটি, আমার কোনো ইমান আছে কেন? তখন বলতেছে তাহলে সামনে কে চাইবে? তখন তাকে দেখে বারান্দার জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আছে। জামাত ইসলামের এক হুজুর বারান্দাত খাড়া হয়ে আছে। তখন আওয়ামী লীগ ডাকতেছে আয়, বিএনপি ডাকতেছে আয়, জাতীয় পার্টি দেখতেছে কি করবো ভাই? সামনে যাও। আরে আমি যুদ্ধ, আরে পাগলা, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওই জাতীয় পার্টি, তুই জামাত, ওটা হলো বাইরের কথা। ভিতরের কথা আমরা সবাই ভাই ভাই একসঙ্গে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এই কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন কেউ মনে করবেন না যে আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জামাত। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। মরা গেলে সবাই মরার সাথে সাথে কোন দলের মুসলমান মরল ওটা কেউ খেয়াল করে না। মরা মাত্রই শোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বহু আওয়ামী লীগের জানাজাত গেছি, বহু আওয়ামী লীগ বিএনপির মৃত্যু ব্যক্তির জানাজাত যায়, আবার বিএনপি আওয়ামী লীগ বলে জামাত ইসলাম যায়। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, সামান্য দুনিয়ার স্বার্থে আমরা দলাদলি করি। আজকে দুনিয়ার স্বার্থ মাটিতে কবর দিয়ে আমরা আল্লাহর কোরআনের পক্ষ হব। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্যে মনে করবেন না যে কোন একটা দলের ওয়াজ হচ্ছে। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, যে কোরআন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হাবিব, এই নামাজ যদি কায়েম করতে চান, এই নামাজ যদি কায়েম করতে চান, তাহলে পরিবেশ পাল্টাতে হবে, পরিবেশ পাল্টাতে হবে। প্রয়োজন হলে আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। নবী মদিনায় হিজরত করার পরে নবী মদিনায় এসে খালি নবী ছিলেন না, আমাদের নবী হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছে। নবী মদিনায় হিজরত করার পরে শুধু নবী ছিলেন না, মদিনাকে রাষ্ট্র গঠন করলেন। মদিনার মসজিদ নববীর মধ্যে
আল্লাহ নবীর নামাজ কায়েমের ঘোষণা করে দিলেন, নামাজ যখন কায়েম করবা তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানের রহমত জমিনের রহমত উদ্গীরণ করে দিয়ে দিবে। এই জন্য নামাজের কথা বলতেছিলাম। আর নামাজ পড়লেই হবে। আল্লাহর বান্দা বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত। এখন চলে আসি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বসে আছেন, আল্লাহর নবী বলতে চালি রে, কোন কে তোমার কাছে অন্না কিনলো, তুমি কি জানতে চাও? বলে জানতে চাই। কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি শুনতে চাও? বলে হ্যাঁ। কে তোমার কাছে উট বিক্রি করলো? বলে হুজুর আমি জানতে চাই। কে আবার খরিদ্দার উটটা কিনলো? আলী বলতে তো হুজুর আমি জানতে চাই। আলী যদি জানবার চায়, আমার সামনে যারা বসে আছেন আপনারা কি জানবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। ভাইজান আমাকে বলেছে হুজুর প্রত্যেক বছর আমরা মাহফিল করব, প্রত্যেক বছর। আমি কিন্তু আপনাকে ফাঁকি দিইনি। 10টার থেকে 10 মিনিট কম 12টা, দরকার হলে আরও 1 ঘন্টা ওয়াজ শোনাবো, অসুবিধা আছে? কিন্তু 10টা 20টা মিনিট আগামী বছর এখানে মাহফিল হবে। এই মাহফিলের জন্যে আপনারা খুশি মনে 10 জন ব্যক্তি মিলে একটা গরু দেওয়া লাগবে। তবরকের জন্য 10 জন ব্যক্তি। এবার গরু কিনছে 60,000 টাকার, আগামী বছর গরু হবে 1 লাখ টাকার। সর্বোত্তম গরু কেনার নিয়তে 10,000 টাকা কোন আল্লাহর পাগলা দিবেন? দেখে একজন আল্লাহর বান্দা বলেন, এই গ্রামের জামাই হোক, এই গ্রামের ছেলে হোক, চাকরা বাকরা যাই হোক, একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলেন, হুজুর আগামী বছর ইসরায়েল সবের গরু কেনার জন্য আমি 10,000 টাকা দান করব। আমি দোয়া করে দেবো হযরত আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে, আশারে মুবাশশিরের 1 নম্বরের সঙ্গে আল্লাহ যেন তার জান্নাত দিয়ে দেয়। একটা ব্যক্তি দাঁড়ান তো দেখি, সিলমাদারের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই সিলমাদারের কারা কারা আছেন হাত তোলেন। এই গ্রামের লোক আপনারা নাই? আচ্ছা ঠিক আছে, হাত নামান। এই গ্রাম থেকে বাইরে গ্রাম থেকে কারা কারা আছেন তারা হাত তোলেন তো, হাত নামান। আজকে আমি এখানে এসে শুনলাম যে আবাদ পুকুরের পাশে একটা মাহফিল হচ্ছে। আজকে এই গ্রামের লোক ছাড়া বাইরে গ্রামের কোনো লোক আসবি না। আর আমি আসা উল্টা দেখতেছি। সেই গ্রামের লোক আছে? খুঁটি রে বাবা, হাত তোলেন তো, ময়না খুঁটি। এ ভাই আপনি হাত তুললেন না কেন? আপনি একটা গরু কেনার জন্য 10,000 না পারেন 2,000 দিতে পারবেন না? এই 2,000 দিতে পারবেন না? লাভ তো ওঠেন তো বলেন যে হুজুর আগামী বছর ইসরায়েল সবের গরুর জন্য 2,000 টাকা দিলাম। ওঠেন আল্লাহর রাস্তায় ওঠেন, বলেন বলেন বলেন। যে ব্যক্তি প্রথম দান করা শুরু করবে, ওর দেখা দেখি যত মানুষ দান করবে প্রত্যেক দানের সবের একটা অংশ ওই ব্যক্তি পাবে। আমি 2,000 চাচ্ছি, 5,000 দিলাম। মাশাআল্লাহ রে, তাহলে আপনি 10,000ই পারবেন ভাই। না আমি 2,000 চাইলে তাই যদি 5,000 দেয় তাই 10,000 পারবি না? খালি হিম্মত করলে ভাই রাস্তা একটু দাঁড়ান তো, আমি আপনার ঢপটা দেখি তো ভাই, একটু দাঁড়ান তো সোনার চানটা, একটু দাঁড়ান তো দেখি। দাঁড়ায় না কে রে আপনি? তো 10,000 পারবেন না ভাইজান? ইনশাল্লাহ। নাম কি ভাইয়ের? লিল্লাহে তাকবীর ওয়াশকুরুনি খায়রাত তাবিন ওয়াইদাল করনি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, ওয়াশকুর আমার সাহাবী নয়, তবে সাহাবীর মর্যাদায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। ধরে গান সুবহানাল্লাহ। সে অস্করণী গরুর জন্য 10,000 টাকা সর্বপ্রথম দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে ছোট্ট বাচ্চা আরাফাত, এই 500 কে দিছে, এটা 500 বাপের জন্য দোয়া আছে, একটা ছেলে 500, আর একটা ছোট্ট বাচ্চা আরাফাত 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আকলিমা বাবার জন্য দোয়া চাই,
500 টাকা আমার মা আকলিমা করছে দান, আজকে মায়েরা সেই দান করবে। একজন ব্যক্তি পাওয়া গেল। 2 নম্বর কে আছেন? 2 নম্বর আল্লাহর কোন বান্দা? কত দিবেন বাবা? নাম কি আপনার? আরে বুঝা শোনা বিয়া দেওয়া লাগে রে। গতবার 5,000, এবার 10,000। কি মনে করছেন? লিল্লাহে তাকবীর। এই গ্রামের জামাই আরিফুল ইসলাম 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দিব আল্লাহর নবীর গরিব জামাই হযরত আলী রাদিয়াল্লাহর সঙ্গে আরিফকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, ধরে কোন আমিন। আর ওয়াইস কুরনিকে আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দেখ, ধরে কোন আমিন। ওমর ফারুকের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 10,000 টাকা দেওয়ার কোন আল্লাহর বান্দা আছেন? আর একটা জামাই দাঁড়ান তো দেখি। 10,000 কি খুব বেশি মনে হচ্ছে? তাহলে 5,000 দেন, 5,000 দেন। দুটো যখন 10 পাওয়া গেছে, 5,000 আল্লাহর কোন বান্দা পারবেন? একটু বলেন বলেন। নাম কি বাবজানের? এই জামাইয়ের নাম কি? এ ময়না এদিকে একটা আসো, দিকে দিকে দিকে। কে বাজান তুমি ওই ওই আরিফের ছেড়ে নিচে নামবে কে? 5 দিবে 10,000। আমি কাছে টাকা তারও 5,000 পারে। লিল্লাহে তাকবীর। তোমার শ্বশুরের নাম কম হয় না? মোমেনা। আমার মা মোমেনার জামাই আরিফ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আমি হঠাৎ নিচে নামছিলাম, 10 থেকে 5 গেছিলাম। আল্লাহ 3 জন আল্লাহর বান্দা পাওয়া গেছে 10-10 করে, মাশাআল্লাহ। নাম প্রকাশ করবে না। আল্লাহ তোমার একজন বান্দা নগদে 2,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান আর কোন আল্লাহর বান্দা আছে এই গ্রামে? আর কোন জামাই আছে? বাবা 10 যদি না পারো 5ই দাও বাবা। জামাই দিয়ে একটা গরু হবি রে, জামাই দিয়েই হবি। কি মনে করছেন? এটা বাড়ি সবারই বোন। কত বাবা? লিল্লাহে তাকবীর। আপনি শ্বশুরের নাম কোন? হ্যাঁ, লুৎফর রহমান সাহেবের জামাই আরিফুল ইসলাম 10,000 টাকা ধরে বলেন মারহাবা। দেখছেন কে রে? আর একটা জামাই হলে 1.5 লাখ টাকা হয় রে বাবা। আর একটা জামাই আছে ময়না? তোমাকে মন তো চেতা দরকার। জামাইরা দিচ্ছে, তোমরা অন্য জামাই বসে আছো কেন? শ্বশুর কি মনে করবি? শাশুড়ি কি মনে করবি? বউটা কি মনে করবি? যদি জুলুম মনে হয়, জুলুম করে দান নেওয়া যায় না। তোমরা 10 না পারলে 5 বলো। বলো বাবা বলো। দাঁড়াও দাঁড়াও। এই গ্রামের একটা ছেলে দাঁড়ান যে হুজুর আমরাও জামাইয়ের সাথে সামিল থাকবো। আমরা এই গ্রামের একজন দাঁড়ান। 10,000 বলেন একজন। পরের 25 তারিখে যখন মা জননী মারা গেল, আমার মসজিদের পাশে বাপ মা 2 জন শুয়ে আছে। আমি ওয়াজ করতে আসার সময় একবার সালাম দেই। যত রাত্রি বাড়িতে যাই বাপ মার কবরের দিকে তাকা একবার সালাম দেই। আর নিজের বুকে হাত দিয়ে বলি, যার বাপ নাই, যার মা নাই, এই দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবে। হোসেন বলতেছে, না না, 6 বছর বয়সে আপনি মা হারাইছেন। আপনি হয়তো মায়ের কথা ভুলে গেছেন। আমার মা কাঠুরার বউ জামিলার দরজায় যাবে কেন? প্রয়োজন হলে কাঠুরার বউ আমার মায়ের কাছে আসবে। ও না না, ওই সামান্য কাঠুরার বউ এমন কি আমল করলো, এমন কি আমল করলো যে আমল করার কারণে
আপনি বলেছেন আমার মায়ের আগে জান্নাতে যাবে। সামান্য একটা কাঠুরার বউ এমন কি আমল করছে না না যে আমল করার কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে। এমন ভাবে হোসাইন নবীর হাতটা চাইবা ধরছে আর বলতেছে যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না, কারণ দুনিয়ার কেউ কিছুই জানে না আপনি যতক্ষণ না জানেন। সুবহানাল্লাহ না কেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। এ কথা কার? তাহলে আল্লাহর নবী না জানলে দুনিয়ার কেউ জানে না। আপনি বলতে পারবেন কোন আমলের কারণে সামান্য একটা কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? এটা আপনি না বলে আমার মাকে কেন কাঠুরার বউয়ের জামিলার দরজায় পাঠাইলেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের মধ্যে পানি নিয়ে বললেন, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে হযরত আলী এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে ডাকলেন কেন? নবী বলতেছে, আলী রে, তোমার হোসেন যেইভাবে আমার হাতটা ধরেছে ততক্ষণ পর্যন্ত হাতটা ছাড়বে না যতক্ষণ আমি না বলবো জামিলা ফাতেমার আগে কেমনে জান্নাতে যাবে। আলী, একদিন তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আজকে তোমার বেটা আমার হাতটা চাইপা ধরার কারণে আজকে তোমাকে আমি বলার হুকুম দিয়া দিলাম। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা। নবী হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে রে, এরা যাচ্ছে না বসতিছে? আচ্ছা বসো বাবা, ময়নারা বসো বসো বসো। এইরকম ছোট বাচ্চারা মেলাত না ঘুরে কোরআনের মাহফিলে বসা ভালো লক্ষণ। কথা কোন ঠিক কিনা? লক্ষণ ভালো না খারাপ? কিন্তু ওরা তো বসলই না, খালি খাড়ায় থাকলো রে। দেখেন এই দিন বসবার করলো যে লাল লাল মাথা কি ওটা? আসলে শোনেন, এগুলা দোষ কিন্তু বাচ্চা কেড়ে না, এই বাচ্চাদের কোনোই দোষ নেই। এরা যখন মায়ের পেটে আসছিল, মাও তখন পেটও দিয়া গোটা সিলমাদার ঘুরিছে, বুঝলেন? ওরা পেটের মধ্যেই ঘুরনি ব্যারাম পাচ্ছে। ওরা কোনো এক জায়গায় বেশিক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে পারবি না, এদিকে ঘুরনি শুরু হতে পেটর থেকে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, তোমরা একটা ভালো যদি সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? ভালো মায়ের দরকার। ভালো মায়ের সন্তানেরা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাত ঘুরবে না। ভালো মায়ের সন্তানেরা, যাদের মা ভালো, তাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা আজকে জান্নাতের বাগানে কবুল করলো। জোরে কোন আমিন। এখনো যারা বাইরে ঘুরতেছে, মাও যদি ভালো বানাবার চাও তাড়াতাড়ি ঢোকো, ময়নারা তাড়াতাড়ি ঢোকো। এই ঢুকিস, তোরা পোলা লিবু না, পোলা লিবু না, তোরা ঢোকো ঢোকো, এই দিক দিয়ে ঢোকে গেলে ওই কোনার যাও না। প্রথম এসে যখন মাহফিল দেখলাম মনটা খুবই খারাপ হলো। এখন যতই দেখতেছি খালি পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না? হ্যাঁ, চাপে বসেন, যেটি একটু ফাঁকা আছে ময়না, একটু চাপে আসেন, আসেন আসেন, একটু আল্লাহ রাস্তা আসেন, আসেন বাবা, আসেন আসেন। এর আগে আসা লাগবে না, ওই পর্যন্ত মুরব্বিক বলতেছি, চাচা চাপা, দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের বিষয়টা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মনে আছে আপনাদের কোন জায়গাতে রাখছি? আল্লাহ বলতেছে জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে ঢোকো, আর কোনোদিন বের হওয়া লাগবে না। তখন নামাজেরা কি বলতেছে? ঢুকবো না। ফেরেশতা কয়, আল্লাহ রে, আমরা এতদিন মনে করছিলাম জান্নাত দেখার পরেই তোমার বান্দাবান্দিরা পাগলা হয়ে ঢুকবি, আজকে কি দেখতেছি? আমি আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। মনে আছে না ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও আমি কিন্তু সেই বক্তা লয় যে এক ওয়াজ এটি থুইয়া চলে যাবো আর আমার মনে থাকবি না। যত দূরেই যাই যেইটা নিয়ে ওয়াজ শুরু হচ্ছে ওইটার উপরই শেষ হবি। জোরে কর কথা ঠিক? হ্যাঁ। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু নিষেধ করেছিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, হোসেন যেইভাবে আমার হাতটা চাইপা ধরেছে আজকে তোকে বলার হুকুম দিলাম। এবার ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীকে বলতে, তোকে স্বামী, ওই কাঠুরার বাবু জামিলা আমার আগে জান্নাতে যাবে এইটা আপনি জানেন? আলী বলতেছে, আমি জানি। তো জানি তো বলেন না কেন? বলে তোমার বাপ নিষেধ করছে। তোমার বাবা নিষেধ করেছে বলে আমি বলি নাই, কারণ আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষকে যখন কোনো জিনিস নিষেধ করা হবে ওই পুরুষ মানুষ সহজে কিন্তু কথা প্রকাশ করবে না, কারণ পুরুষ মানুষের এই জায়গাতে একটা গুটি আছে। জোরে কোন কি আছে? গুটি। এই গুটিটা কি জন্য আছে জানেন? যখন হাওয়া যে গন্ধম শরবত করে আদম নবীরে খাওয়ালো, যখন হাওয়ার মুচকি মুচকি হাসি দেখে আদম বলতে যে কেরে হাওয়া হাসো কেন? বলে গন্ধম আকারে খাওয়াতে পারিনি, শরবত করে খিলেছি। তখন এই যে চাপিয়া ধরতে ভাই, এমন ধরা ধরছে আর নিচে এক ফোঁটো নাম্বার দেয়নি, এক ফোঁটো। এই ডান হাতখানা মুখের মধ্যে দিয়ে রক্ত বমি করেছে। সেদিন থেকে পুরুষ মানুষের কোনো গোপন কথা যদি খালি একবার গুটির তলে যায় এটা সহজে প্রকাশ পায় না। আর মেয়ে মানুষের সরাসরি গন্ধম খাওয়ার কারণে গুটি নাই। জোরে কন কি নাই? এখন হড়হড়া হড়হড়া। এই জন্য খবরদার, মাও হোক, বউ হোক, বোন হোক, আপনার একান্ত গোপন কথা কোনো দিনও যেন মেয়ে মানুষের কথা মেয়ে মানুষের কাছে বলবেন না। বললেই কিন্তু ফাইসে দেবেন। আমার কথাকে বুঝলেন? এখন বউ আছে, কলজা আমার কলজা রে, তাই এমন একটা গোপন কথা কছেন, হঠাৎ একদিন মানা বাড়ি আপনি এই কাম করতে পারে। এই জন্যে মায়েরা, আপনাকে গুটি নাই মা। হযরত আলী বলতেছেন, তোমার বাবা নিষেধ করছে বলে আমি তোমাকে বলি নাই, আজকে যখন বলার হুকুম দিল তাহলে বলতেছি তুমি শোনো। ফাতেমা বলতেছে আমি শুনতে চাই। আলী বলতেছেন, একজন মেয়ে মানুষের কথা আর একজন মেয়ে মানুষের কাছে তারিফ করলে কোনো মেয়েই সহ্য করতে পারে না, যার প্রমাণ হলো হাসিনা খালেদা। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, হাসিনা খালেদার মিল আছিল? এই দুটা মেয়ে মানুষ, বুঝলেন? আল্লাহ আমাকে বাঁচাতে পারে। একটা বিদায় দিয়েছে আর একটা পলে আছে ভাই। আল্লাহ কিন্তু আমাকে নিজের হাতে বাঁচাতে পারে। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন, 1400 বছর আগে। এখানে আলেম ওলামা আছে, বুখারী শরীফের কিতাবুল ফিতানে আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে আমরা এত বছর কি আসলাম, রহমতে না বিপদে? কথা কয় না। এখন একজন বিদায় নিছে, আর একজন পোলা আছে। আপাতত আমরা দেখবার পারতেছি মেয়ে মানুষের দিন শেষ, এখন হলো মরদ মানুষের বাংলাদেশ। লিল্লাহে তাকবীর। হয়তো বলবেন হুজুরের একটা বানা কথা হলো, বানা কথা না। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এই কথা কার? আরো জোরে, জোরসে বলুন। আমরা দেশ মাতা বলতে পারবো কিন্তু দেশ নেত্রী বলতে পারবো না, কারণ নেতা হবে পুরুষ মানুষ, মাতা হবে নারী মানুষ। মানেন বা না মানেন, আমি কোরআন থেকে দলিল দিয়ে দিলাম, আপনার না মানলে আমার কি হবে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা, ওই কাঠুরের বউ জামিলা তোমার আগে কেমনে জান্নাতে যাবে এইটা শুনবার গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে।
ফাতেমা বলতেছে আমি ধৈর্য ধারণ করলাম। রাসূল বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এবার হযরত আলী শুরু করলেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে কাঁদতেছিলে, আমি তোমার কান্না থেকে চোখের পানি মুছে দিয়ে বললাম ফাতেমা কান্দো কেন? তুমি তখন বললা স্বামী গো আমার হাসান হোসেন না খাইয়া ঘুমাইছে, ঘুম থেকে উঠে ওরা দুই ভাই খাবার জন্য বায়না করবে, গোটা বাড়ি খুঁজে দেখলাম খাবার কিছু নাই, আপনার পকেটেও কোনো টাকা নেই, এই জন্য এই অন্যটা আপনার হাতে দিলাম, এই অন্যটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন। আলী বলতে যে ফাতেমা তোমার সেই ওড়নাটা আমার জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, জামার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছিলাম, আর মনে মনে চিন্তা করতেছিলাম ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর কোনো খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই ওড়না কার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যেই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষ হলো দুর্বল পুরুষ। জোরে বলেন কি পুরুষ? আলী বলতেছেন ফাতেমা শোনো, তোমার ওড়নাটা পকেটের মধ্যে করে নিয়ে যখন বাজারে ঘুরতেছিলাম পকেট থেকে বের করার কোনো সাহস পাচ্ছিলাম না, এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমার পকেটের মধ্যে অন্য একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো, আমি পকেট থেকে অন্যটা বের করে ওই ব্যাগের মধ্যে যখন ঢুকাই দিলাম, আল্লাহর শপথ করে বলতেছে ফাতেমা ওই খরিদ্দার একটা বার তোমার ওন্নার দিকে তাকাইলো না, বরং ব্যাগের মুখটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন উদাও হয়ে চলে গেল। আমি আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম দোকানদার ভাই আমার হাসান হোসেন না খাইয়ে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার বায়না ধরবে, খুব তড়ি ঘড়ি করে এই 6টা দিরহামের যে খাবার হয় সে খাবার টোপলা করে একটু তাড়াতাড়ি দিয়ে দাও। দোকানদার 6 দিরহামের টোপলাটা করে যখন আমার হাতে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নিব, এমন সময় এক ফকির এসে আমারে সালাম দেওয়ালে আলী আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে একটু আমাকে খাবার দাও। হযরত আলী চিন্তায় পড়ে গেছে যে 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবার টোপলা নেবে, আর এমন সময় ফকির যখন সাহায্য চাই, আলী বলতে যে ফাতেমা আমি কি করব? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি যখন গভীর চিন্তা করতেছি এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খালি খালি ফিরাই দিস না। আমি আলী তখন 6টা দিরহামের একটা দিরহাম ফকিরকে দিবার চাইলাম, আর 5টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, এই মনে করে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চাই, এমন সময় কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে তুমি যদি একটা দিরহাম দাও আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দিবে, তুমি যদি 2টা দিরহাম দাও আল্লাহ তোমাকে 20টা দিবে, তুমি যদি 6টা দিরহাম ফকিরকে দিয়ে দাও আলী আল্লাহ কোরআনে ওয়াদা করেছে তোমাকে 60টা দিরহাম দিয়া দিবে। আলী বলতে জানি ফাতেমা আমি আল্লাহর কোরআনকে সম্মান করে ফকিরকে 6টা দিরহাম যখনই দিয়ে দিলাম, ফকির হাসতে হাসতে যখন 6টা দিরহাম নিয়ে গেল, যেই ফকির কানতে কানতে আমার কাছে ভিক্ষা চাইলো, আর আমি 6টা দিরহাম দেওয়া মাত্র ফকির কান্না বন্ধ করে হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলতে আলী ভাই তাহলে এখন টোপলা আমি কি করব? আমি বললাম এক টোপলা দেওয়া হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, কারণ আমার বিশ্বাস আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাফ হয় না। আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করতে বলে
আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, হঠাৎ এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমার সালাম দেওয়ার, আলী ভাই এই উটটা কিনবেন নাকি? আমি বললাম ভাই রে, একটা পয়সাও তোমার পকেটে নাই, আমি কেমনে তোমার উটটা কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহামি বাকিতে উটটা কিনেন, আপনি বিক্রি করে টাকা দিবেন, সেটাও কি আপনি পারবেন না? আলী বলতেছেন ফাতেমা, জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই। 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেলাম বিক্রি করতে, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে আলী ভাই এই ব্যবসা আপনি কবে থেকে শুরু করলেন? এই উটের ব্যবসা কবে শুরু করলেন? সবাই এক একজন এক এক কথা যখন বলতেছে, এমন সময় খরিদ্দার আমার কানে কানে ফিস ফিস করে বলে, আলী ভাই উটটার দাম কত নেবেন? আমি কইলাম যেই বিপদের মধ্যে পড়ছি ভাই, একটা দাম বললেই হবে। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলে কি চলবে? আলী বলতেছে ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে আমি দোকানদারের কাছে গিয়ে বললাম, ভাই খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, কত দাম হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। আমি 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, ফাতেমা তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে? আমি বাড়ির দরজায় যেই মাত্র গেলাম, দরজায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তুমি ঘরের ভিতর থেকে বলতেছো ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা গেল না। আমি আলী বললাম ফাতেমা দরজা খুলে দাও। তুমি তখন বললা অন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলব না। আলী বলতেছেন ফাতেমা 2টা বস্তা কান্দে নিয়ে আমি বড় কষ্টে আছি রে, মেহেরবানি করে দরজা খুলে দাও, দরজা খুললেই আমি বলবো। তুমি বললেন আগে বলেন তারপরে দরজা খুলবো। অন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আমি 10 বার তোমাকে বলেছি দরজা খোলো তারপরে বলবো, তুমিও 10 বার আমাকে বলেছো আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। খবরদার আলী, যতক্ষণ ফাতেমা দরজা খুলবে না ততক্ষণ বস্তার খবর তুই বলবি না। আমি আল্লাহর কোরআনকে সম্মান দিয়া দরজায় অপেক্ষা না করে আল্লাহর নবীর দরবারে গেলাম তোমার বিরুদ্ধে নালিশ করার জন্যে। আমি নবীর দরবারে গিয়ে দেখি নবী চকিয়ার উপর বসে আছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে সর্বপ্রথম আমার কপালে একটা চুমা দিয়া আমার কাছ থেকে আল্লাহর নবী 2টা বস্তা নিজেই নামায় নিলেন। রাসূল বলে, আলী রে, তোমার কাঁধ থেকে বস্তা নামাই নিলাম, তোমার কপালে সুমা দিলাম, এরপরও তোমার মুখটা কেন ভার দেখি? আমি তখন বললাম, রাসূল গো আপনি কত ভালো, আপনি বস্তা দেখার সঙ্গে সঙ্গে বস্তা নামাইনি আমার কপালে চুমা দিলেন, কিন্তু আপনার মেয়ে। আল্লাহ নবী বললেন, আমার মেয়ে কি করেছে? বলে বারবার বলেছি দরজা খুলে দাও, কিন্তু বারবার বলেছে বস্তার মধ্যে কেমনে হইল একটু আগে বলেন তারপরে খুলবো। আল্লাহ নবী মুস্কি হাসিতে বললেন, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে বলো তো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে তো হুজুর আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে খামাকা কষ্ট করে আপনার কাছে আসবো কেন? রাসূল বলে, আলী রে, আমার মেয়ে ইচ্ছা করেই দরজা খোলে নাই, আমার মেয়ে ফাতেমা ইচ্ছা করেই দরজা খোলে নাই। আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনার মেয়ে ইচ্ছা করে দরজা না খোলার কারণ কি? আল্লাহর নবী বললেন, মাত্র 4টা কারণ। জোরে বলেন কয় কারণ? আলী বলতে তো হুজুর কি সে 4টা কারণ? রাসূল বললেন, আলী তুমি কি বলতে পারবা ফাতেমার ওড়না কে কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ নবী বলেন, আলী কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ নবী বলেন, আলী রে, কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ নবী, আলী রে, কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উটটা কিনলো তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ নবী বললেন, আলী তুমি কি জানবার চাও? আলী বলতেছে, 1000 বার কোটি বার জানতে চাই। রাসূল বললেন, তাহলে বসো, এই 4টা কারণ আমি নবী তোমাকে শোনাই। জোরে কান সুবহানাল্লাহ।
হযরত আলী বসে গেছে। আল্লাহ নবী কে অন্না কিনলো, কে ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো, এটা নবী বলবেন, আলী শুনবেন। এই জায়গাটা আমি রেখে দিয়ে আমি চলে গেলাম আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার বলেন তো মেয়ে মানুষের উঠবি? ঠিক রে, কে আগে জান্নাত? জামিলা কি আমল করছে, খালি ধান্দাত আছে কিন্তু, ঠিক কিনা বলেন? এরা খুব আশা করে আমার দাওয়াত দিছে ভাই, এই জন্য এক টানা ওদের কিছু ওয়াজ শোনাই দিলাম। এখন আপনাদের ওয়াজ শোনানোর জন্য আমি আবার ফেরত চলে আসলাম। খুব খেয়াল করেন, মনে আছে আপনাদের? মনে আছে নামাজি ব্যক্তিরা কি বলবে? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আলহামদুলিল্লাহ। তো ঈমান বাড়ার লক্ষণ কি? শয়তানকে কাছে লেওয়া না তাড়ান? শয়তানকে তাড়ানোর এক নম্বর মূল মন্ত্র হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ নিজেই নবীকে বলেছেন অরব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহর নবী তাকবীর দেন। নবীকে আল্লাহ তাকবীর দেওয়ার অর্ডার করছে, আর নবীর উম্মত হয়ে কোরআনের আয়াত শুনে মেন মেনে লেবে। কি মনে করতেছেন এখন কি সিলমাদারে মানুষ কম আছে? 61টা বারে এখনো চিল্লাই রে, এখনো চিল্লাই। আয় আয় রে, ময়নারা জায়গা করছিল। 60টা তকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সংসদ। মাশাআল্লাহ, আমি চিন্তা করতেছি এই দলের লোক আছে না নাই, বুঝলে? এই যে কোরআন শরীফ ওয়াজ শুনতে না ভাই, দেন সারা কিয়ামত পর্যন্ত খালি কোরআনের মঞ্চে ওয়াজ শুনে দেন। জাগা মতো যদি কোরআন না নিয়ে দেওয়ার পারেন, এই যে নামাজের ওয়াজ করতেছি কাম হবে না তো। আমি আমার ওয়াজ, এ ভাই ওঠেন না ভাই রে, উঠলো কে রে? কিসের জরুরি কাম? আপনি জানেন এই কোরআন এমন একটা কিতাব যেটা মুমিনদেরকে যাবত রোগের ঔষধ, শিফা এবং রহমত। সামান্য পেশাব লাগার পরে এই কোরআনের মহব্বতে যারা পেশাব করবার উঠবে না, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। আপনারা কি মনে করেন কোরআনের পাওয়ার একেবারে কিছুই নাই? আর যদি মনে করেন না আমি পেশাব কর্মে যান করেন, এমন এই জন্য এইবার মূল কথায় আসতে যে খুব খেয়াল করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার মানে কি? এখানে মৃত্যুর কথা নাই, কবরের কথা নাই, হাসরের জানের কথা নাই, সরাসরি জান্নাত। জোরে কথা কন না কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা কেন বললেন এটা বোঝানোর জন্য বলতেছি। এখন নামাজরা কি বলতেছে? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض। দুনিয়াতে আপনার নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখন বলেন তো নামাজ যে বেহেশতের চাবি, এটা কয় ওয়াক্ত নামাজের? কিন্তু যারা জুম্মা মারতেছে খালি জুম্মা, না যারা খালি জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এই হাদিস কি তাদের জন্য? এক জুম্মার লোক আমাকে বলতেছে হুজুর আপনারাই ওয়াজ করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ দয়া করে যদি আমাকে জান্নাত দেয় তা আপনারা আটকাবার পারবেন?
আমি বললাম ঠিক আছে ভাই, তুমি খালি জুমার নামাজ পড়ো, 5 ওয়াক্ত যখন পড়ো না, আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দিবি। আল্লাহ বলবে হাসরের ময়দান, আমি রহমান রহিম, যারা জুমার দিনের শেষে এসে আগে গেছো, মানে আজকে শেষে গেছে আগে, আমি আল্লাহ তাদেরকে দয়া করে জান্নাত দিলাম, যাও। ওরা যা খুশি হবি ভাই, এই জুম্মা পার্টিরা জান্নাতের দিকে মারবি দৌড়, এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতে তো একটা তালা। জুম্মা পার্টি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহ বলতে যে খুঁজে দেখ চাবি আছে, খুঁজে। ওরা তখন পকেট হাতে দেখবি একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু ঘোরে না। ঢুকছি বুঝছেন, কিন্তু ঘোরে না। তো আল্লাহ চাবি তো ঢুকলো, তালার মধ্যে ঘোরে না কেন? আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে, তোরকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। এখন দেখ তো তোরকে চাবির খবর কি? তখন বলতেছে আল্লাহ আমাকে চাবি যে তেল ফেলা। আল্লাহ তখন বলবে আমার দয়াতে জান্নাত দেখে ফেরত আয়। মানে তোরা জান্নাত দেখবার পারবো, কিন্তু ঢুকবার পারবো না। যারা খালি জুম্মা মারতেছে এরা জান্নাত দেখবি ঠিকই, ঢুকবার পারবি না। ডাক্তার জান্নাতে ঢুকতে গেলে 5টা দাগ 5 ওয়াক্ত থাকা লাগবে। কথা আমার কথাই বুঝলেন ভাইজান? এই 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন আল্লাহ তাআলা একসঙ্গে 2টা পুরস্কারের কথা বলেছেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আসেন, এতক্ষণ ধরে যে নামাজের ওয়াজ আমি করতেছি, যে নামাজ নিয়ে কবরে গেলে কোনো উত্তর দেওয়া লাগবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে, এই নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গায় নাই। এই গোটা কোরআন শরীফ খুঁজে দেখেন, একটা জায়গাও আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই। যত জায়গা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কি করো? কায়েম করো, প্রতিষ্ঠা করো। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী কিন্তু নবুয়তের 10ম বৎসরে লাইলাতুল মেরাজে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ধরে কোন কয়েকত? নবুয়তের কত বছর? 10ম বৎসরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর মক্কা ছিলেন? 3 বছর মক্কায় ছিলেন। একদিন গভীর রাত্রে নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু বর্তমানে মক্কায় যে পরিবেশ চলতেছে, আমরা তো নামাজ কায়েম করবার পারতেছি না। আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়ি। বাপ নামাজ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, লাঠি পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, এইরকম আমরা নামাজ পড়তেছি। নামাজ তো মক্কাতে কায়েম হচ্ছে না। আল্লাহ তখন বলেন, হাবিব মক্কাতে বর্তমানে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। যেই পরিবেশে ভালো মানুষ ইমাম হবে, জালেমরা নেতা হবে, ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। একজন ঠিক করলো, বাদ বাকি কথা কন না কেন? আপনার বুঝবার পারেন নাই? যেই পরিবেশে ভালো মানুষ ইমাম হবে আর খারাপ মানুষ নেতা হবে, ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা আলেম তারা সবাই ইমাম, আর মেম্বার চেয়ারম্যান যেগুলো আছে শালারা একটাও নামাজ পড়ে না। কি ভাবতেছেন? কোরআনের একটা আয়াত তেলাওয়াত করার পরে আমি আবার জামিলার দিকে চলে যাব, আয়াতটার তাফসির হবে একেবারে মোনাজাতের আগ দিয়ে। এখন বললে অনেকের চুলকানি উঠবে, চুলকানি এখন তুলবার চাই না, মোনাজাতের আগে চুলকানি উঠুক। আয়াতটা বলবো,
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভাইজান, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জামাত করেন, আপনি তাবলীগ করেন, আপনি পীর মুরিদি করেন, যাই করেন, আপনি যদি নামাজি হন তাহলে প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা মসজিদ আমরা খুঁজি না, বরং সব দলের মুসলমান এক মসজিদে নামাজ পড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের সিলমাদারে আওয়ামী লীগের মসজিদ আছে, বিএনপির মসজিদ আছে, জামাতের। তাহলে সবাই যারা আমরা নামাজ পড়ি, আমরা যেই দল করি না কেন, আমাদের দল হলো বাহিরে, ভিতরে কিন্তু আমরা এক দল। আপনারা দেখেন নেই, একেবারে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা তিন দলের 30 জন মুসল্লি কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। তিন দলের কয়জন? 30 জন মুসল্লি কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। কিন্তু ইমামের বইয়ের হচ্ছে অসুখ, ইমাম বউ লেগেছে হাসপাতালে। এখন এই তিন দলের মুসল্লি কাতার সোজা করে বলতে, কে রে সামনে কে যাবি রে, সামনে কে যায় রে? তো এখন বিএনপি করছে, আওয়ামী লীগ তুই যা। না ভাই, আমি কাতার সোজা করে পারি রে, আমি সামনে যাওয়ার পারি রে। আওয়ামী লীগ বিএনপি বলতেছে তুই যা, আমি বেশি বার লাকামত দিবার পারি ভাই, তো ওই জায়গাতে আমি জীবনেও যাইনি। কেরে জাতীয় বাড়ি, তোর খবর কি? আমি যখন যে দল যেটি আমি সেটি, আমার কোনো ইমান আছে কেন? তখন বলতেছে তাহলে সামনে কে চাইবে? তখন তাকে দেখে বারান্দার জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আছে। জামাত ইসলামের এক হুজুর বারান্দাত খাড়া হয়ে আছে। তখন আওয়ামী লীগ ডাকতেছে আয়, বিএনপি ডাকতেছে আয়, জাতীয় পার্টি দেখতেছে কি করবো ভাই? সামনে যাও। আরে আমি যুদ্ধ, আরে পাগলা, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওই জাতীয় পার্টি, তুই জামাত, ওটা হলো বাইরের কথা। ভিতরের কথা আমরা সবাই ভাই ভাই একসঙ্গে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এই কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন, কেউ মনে করবেন না যে আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জামাত। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। মরা গেলে সবাই মরার সাথে সাথে কোন দলের মুসলমান মরল ওটা কেউ খেয়াল করে না। মরা মাত্র শোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বহু আওয়ামী লীগের জানাজাত গেছি, বহু আওয়ামী লীগ বিএনপির মৃত্যু ব্যক্তির জানাজাত যায়, আবার বিএনপি আওয়ামী লীগ বলে জামাত ইসলাম যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, সামান্য দুনিয়ার স্বার্থে আমরা দলাদলি করি। আজকে দুনিয়ার স্বার্থ মাটিতে কবর দিয়ে আমরা আল্লাহর কোরআনের পক্ষ হব। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্যে মনে করবেন না যে কোন একটা দলের ওয়াজ হচ্ছে। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হাবিব, এই নামাজ যদি কায়েম করতে চান, এই নামাজ যদি কায়েম করতে চান, তাহলে পরিবেশ পাল্টাতে হবে, পরিবেশ পাল্টাতে হবে। প্রয়োজন হলে আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। নবী মদিনায় হিজরত করার পরে, নবী মদিনায় এসে খালি নবী ছিলেন না, আমাদের নবী হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছে। নবী মদিনায় হিজরত করার পরে শুধু নবী ছিলেন না, মদিনাকে রাষ্ট্র গঠন করলেন। মদিনার মসজিদ নববীর মধ্যে আল্লাহ নবীর নামাজ কায়েমের ঘোষণা করে দিলেন। নামাজ যখন কায়েম করবা, তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানের রহমত, জমিনের রহমত উদ্গীরণ করে দিয়ে দিবে। এই জন্য নামাজের কথা বলতেছিলাম। আর নামাজ পড়লেই হবে। আল্লাহর বান্দা, বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত। এখন চলে আসি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বসে আছেন, আল্লাহর নবী বলতে চালি রে, কোন
কে তোমার কাছে অন্না কিনলো, তুমি কি জানতে চাও? বলে জানতে চাই। কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি শুনতে চাও? বলে হ্যাঁ। কে তোমার কাছে উট বিক্রি করলো? বলে হুজুর আমি জানতে চাই। কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো? আলী বলতে তো হুজুর আমি জানতে চাই। আলী যদি জানবার চায়, আমার সামনে যারা বসে আছেন আপনারা কি জানবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। ভাইজান আমাকে বলেছে হুজুর প্রত্যেক বছর আমরা মাহফিল করব, প্রত্যেক বছর। আমি কিন্তু আপনাকে ফাঁকি দিইনি। 10টার থেকে 10 মিনিট কম 12টা, দরকার হলে আরও 1 ঘন্টা বাস শোনাবো, অসুবিধা আছে? কিন্তু 10টা-20টা মিনিট আগামী বছর এখানে মাহফিল হবে। এই মাহফিলের জন্যে আপনারা খুশি মনে 10 জন ব্যক্তি মিলে একটা গরু দেওয়া লাগবে। তবরকের জন্য 10 জন ব্যক্তি। এবার গরু কিনছে 60,000 টাকার, আগামী বছর গরু হবে 1 লাখ টাকার। সর্বোত্তম গরু কেনার নিয়তে 10,000 টাকা কোন আল্লাহর পাগলা দিবেন? দেখে একজন আল্লাহর বান্দা বলেন, এই গ্রামের জামাই হোক, এই গ্রামের ছেলে হোক, চাকরা বাকরা যাই হোক, একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলেন হুজুর আগামী বছর ইসরায়েল সবের গরু কেনার জন্য আমি 10,000 টাকা দান করব। আমি দোয়া করে দেবো হযরত আবু বকর রাদিয়াল্লাহুর সঙ্গে আশারে মুবাশশিরের 1 নম্বরের সঙ্গে আল্লাহ যেন তার জান্নাত দিয়ে দেয়। একটা ব্যক্তি দাঁড়ান তো দেখি, সিলমাদারের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই সিলমাদারের কারা কারা আছেন হাত তোলেন। এই গ্রামের লোক আপনারা নাই? আচ্ছা ঠিক আছে, হাত নামান। এই গ্রাম থেকে বাইরে গ্রাম থেকে কারা কারা আছেন তারা হাত তোলেন তো, হাত নামান। আজকে আমি এখানে এসে শুনলাম যে আবাদ পুকুরের পাশে একটা মাহফিল হচ্ছে। আজকে এই গ্রামের লোক ছাড়া বাইরের গ্রামের কোনো লোক আসবি না, আর আমি আসা উল্টা দেখতেছি। সেই গ্রামের লোক আছে? খুঁটি রে বাবা, হাত তোলেন তো, ময়না খুঁটি। এ ভাই আপনি হাত তুললেন না কেন? আপনি একটা গরু কেনার জন্য 10,000 না পারেন 2,000 দিবার পারবেন না? এই 2,000 দিবার পারবেন না? লাভ তো ওঠেন তো বলেন যে হুজুর আগামী বছর ইসরায়েল সবের গরুর জন্য 2,000 টাকা দিলাম, ওঠেন আল্লাহ রাস্তায় ওঠেন। বলেন বলেন বলেন। যে ব্যক্তি প্রথম দান করা শুরু করবে, ওর দেখা দেখি যত মানুষ দান করবে প্রত্যেক দানের সবের একটা অংশ ওই ব্যক্তি পাবে। আমি 2,000 চাচ্ছি, 5,000 দিলাম। মাশাআল্লাহ রে, তাহলে আপনি 10,000ই পারবেন ভাই। না আমি 2,000 চাইলে তাই যদি 5,000 দেয় তাই 10,000 পারবি না? খালি হিম্মত করলে ভাই রাস্তা একটু দাঁড়ান তো, আমি আপনার ঢপটা দেখি তো ভাই, একটু দাঁড়ান তো সোনার চানটা, একটু দাঁড়ান তো দেখি। দাঁড়ায় না কে রে আপনি? তো 10,000 পারবেন না ভাইজান? ইনশাল্লাহ। নাম কি ভাইয়ের? লিল্লাহে তাকবীর ওয়াসকুরুনি খায়রাত তাবিন ওয়াইদাল করনি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন ওয়াসকুর আমার সাহাবী নয়, তবে সাহাবীর মর্যাদায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে অস্করণী গরুর জন্য 10,000 টাকা সর্বপ্রথম দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে ছোট্ট বাচ্চা আরাফাত এই 500 কে দিছে, এটা 500 বাপের জন্য দোয়া আছে, একটা ছেলে 500, আর একটা ছোট্ট বাচ্চা আরাফাত 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আকলিমা বাবার জন্য দোয়া চাই, 500 টাকা আমার মা আকলিমা করছে দান। আজকে মায়েরা সেই দান করবে। একজন ব্যক্তি পাওয়া গেল। 2 নম্বর কে আছেন? 2 নম্বর আল্লাহর কোন বান্দা? কত দিবেন বাবা? নাম কি আপনার? আরে বুঝা শোনা বিয়া দেওয়া লাগে রে। গতবার 5,000, এবার 10,000। কি মনে করছেন? লিল্লাহে তাকবীর। এই গ্রামের জামাই আরিফুল ইসলাম
10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দিব, আল্লাহর নবীর গরিব জামাই হযরত আলী রাদিয়াল্লাহর সঙ্গে আরিফকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, ধরে কোন আমিন। আর ওয়াইস কুরনিকে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দেখ, ধরে কোন আমিন। ওমর ফারুকের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 10,000 টাকা দেওয়ার কোন আল্লাহর বান্দা আছেন? আর একটা জামাই দাঁড়ান তো দেখি, 10,000 কি খুব বেশি মনে হচ্ছে? তাহলে 5,000 দেন, 5,000 দেন। দুটো যখন 10 পাওয়া গেছে, 5,000 আল্লাহর কোন বান্দা পারবেন? একটু বলেন বলেন। নাম কি বাপ জানেন? এই জামাইয়ের নাম কি? এ ময়না, এইদিকে একটা আসো, দিকে দিকে দিকে। কে বাজান তুমি ওই 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 আরিফের ছেড়ে নিচে নামবে কে? 5 দিবে 10,000। আমি কাছে টাকা তারও 5,000 পাই। লিল্লাহি তাকবীর। তোমার শ্বশুরের নাম কম হয় না? মোমেনা। আমার মা মোমেনার জামাই আরিফ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আমি হঠাৎ নিচে নামছিলাম, 10 টাকা 5 গেছিলাম। আল্লাহ 3 জন আল্লাহর বান্দা পাওয়া গেছে 10-10 করে, মাশাআল্লাহ। নাম প্রকাশ করবে না। আল্লাহ তোমার একজন বান্দা নগদে 2,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইদান, আর কোন আল্লাহর বান্দা আছে এই গ্রামে? আর কোন জামাই আছে? বাবা 10 যদি না পারো 5ই দাও বাবা। জামাই দিয়ে একটা গরু হবি রে, জামাই দিয়েই হবি। কি মনে করছেন? এটা বাড়ি সবারই বোন কত বাবা? লিল্লাহি তাকবীর। আপনি শ্বশুরের নাম কোন? হ্যাঁ, লুৎফর রহমান সাহেবের জামাই আরিফুল ইসলাম 10,000 টাকা ধরে বলেন মারহাবা। দেখছেন কে রে? আর একটা জামাই হলে 1.5 লাখ টাকা হয় রে বাবা। আর একটা জামাই আছে ময়না? তোমাকে মন তো চেতা দরকার, জামাইরা দিচ্ছে, তোমরা অন্য জামাই বসে আছো কেন? শ্বশুর কি মনে করবি? শাশুড়ি কি মনে করবি? বউটা কি মনে করবি? যদি জুলুম মনে হয়, জুলুম করে দান নেওয়া যায় না। তোমরা 10 না পারলে 5 বলো, বলো বাবা বলো। দাঁড়াও দাঁড়াও, এই গ্রামের একটা ছেলে দাঁড়ান যে হুজুর আমরাও জামাইয়ের সাথে সামিল থাকবো। আমরা এই গ্রামের একজন দাঁড়ান, 10,000 বলেন একজন। মাস্টার ভাইয়া ফিয়া মাস্টার দিবেন না? বেশি হচ্ছে না তো? কালো এলাচ আর সাদা এলাচ কত দিলে দিবেন? আপনার জানি আছে আজকের মাহফিলের সহসভাপতি আমি আর দেখিনি তো, ডিগ্রিটা কি? মুস্তাফিয়া মন্ডল মাস্টার। কিসের মাস্টার? ও হাই স্কুল। মাশাআল্লাহ, 2 মশলা দিয়ে দেন, 2টা না 3টাই দেন, তেজপাতাও দেন, কি হবে? মেম্বার সাহেব কি দিবেন? এই দিকে আসেন তো। দেন হাতটা মুক্ত দেখান তো দেখি। ভাইয়ের যে নিয়ত, আল্লাহ তার নেক নিয়তে আশা কবুল করুক, ধরে কোন আমিন। কিন্তু এমন কথা কথা যদি না হয় তাহলে আশা তো আছে, বুঝলেন? আমরা সব জায়গাতেই বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। 2 হাত তুলে বলেন আমিন। আমার ভাই 20,000 টাকা দান করার নিয়ত করেছে। লিল্লাহি তাকবীর। আমরা আর
কোরআনের শুধু মঞ্চে ওয়াজ শুনবো না, আগামীতে সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে। কারা কারা রাজি? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখেন, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জাহানারা একজন মা আমার আগামী বছর 500 টাকা দান করবে। আল্লাহ মা জাহানার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই যে মুরব্বীর নামে 500 টাকা লেখেন, কি নাম? আজিজুর রহমান আজকের মাহফিলের সভাপতি সাহেব 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। তারপর কে দিল? নাইম কবিরাজ 2000 টাকা দান করবে, আল্লাহ দান কবুল করেন। মামুন আল মামুন 25 কেজি চাল, 1 বস্তার, আবার 10 কেজি লবণ করবে দান। আল্লাহ মামুনের দানকে আল্লাহ কবুল করেন। লেখো লেখো মামুন, লেখো আগে মামুন লেখো। 25 কেজি চাল আর 10 কেজি লবণ। আল্লাহর একজন বান্দা 1000 টাকা নগদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। এই ছেলেরা, এই তোমরা কি গামছা আদায় করতেছ? হ্যাঁ, তে একজন ধরছে আগে গামছা, একজন ধরছে আগে, আর গামছা ধরার লোক নাই, 2-3 জন ধরো। আব্দুল সাত্তার খন্দকার সাহেব অসুস্থ মানুষ, চেয়ার বসতে অসুস্থ। আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন, জোরে গান আমিন। 500 টাকা দান করার নিয়ত করেছে, আল্লাহ কবুল করে নিন। ভাইজান, একটা সহজ জিনিস, সস্তা জিনিস আপনাদের মধ্য থেকে এখনো কেউ স্বীকার করলেন না। আগামী বছর আপনার সাদা পোলা খাবেন না হলুদ? না না, সাদা খাবেন না হলদিতে খাবেন? সাদা খাবেন না? সাদা খাবেন? সাদা জিনিসের বাধা। একজন ব্যক্তি দাঁড়ায় বলে, যা হলুদ লাগবে সব হলুদ দিয়ে দেব। এই দে, মাশাআল্লাহ। কি নাম বাদানের? কপ নাম? কোরবান আলী বনপুকুর না কি পুকুর? বনপুকুর। কোরবান আলী যত হলুদ লাগবে সমস্ত হলুদ করবে দান, আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। আগামী বছর যত পেঁয়াজ লাগবে একজন ব্যক্তি দিবেন, এমন আল্লাহর কোনো বান্দা কি নাই যেখানে 10,000 20,000 টাকা পাওয়া যায় সেখানে পেঁয়াজ দেওয়ার লোক নাই? কি নাম বাদানের? সিরাজুল ইসলাম। আগামী বছরের যত পেঁয়াজ লাগবে সমস্ত পেঁয়াজ করবে দান, জোরে বলেন মারহাবা। আগামী বছরের যত রসুন লাগবে, রসুন একজন আল্লাহর বান্দা বলেন। রসুন কি নাম বাবা? দুলাল হোসেন। আগামী বছর যত রসুন লাগবে সমস্ত রসুন করবে দান, আল্লাহ দুলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আগামী বছর যত আদা লাগবে, আদা। দেরি করে না, দেরি করেন নাই, চান্স নেন। যে দিবে আদা, আল্লাহ দাদার সম্মানে তার জান্নাত দিয়ে দেবে। একজন আল্লাহর বান্দা বলেন, যত আদা লাগে। ছেলে পেলেরা চেতে না রে, এই অনেক যুবকেরা এগুলো দেওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে যায়। এখন পর্যন্ত একটা যুবক পাওয়া গেল, আদা দেওয়ার কোনো যুবক নাই। ওই কোনায় মন্ডলরা কি করতেছে রে? ওটি মোবাইল টিপতেছে নাকি সব? একজন খাড়া হয়ে আদা দিবার চাও, আদা। ওমর সিদ্দিকে 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাপাড়া। আপনাদের মধ্যে কেউ নাই আদা দেওয়ার? কেউ নাই? কে? কি নাম বাবা? এই যে এটি হাত তুলছে, এটার নাম কি? মুক্তার হোসেন। যত আদা লাগবে সমস্ত আদা দিবে, জোরে বলেন মারহাবা। আর এদিকে কে আদা দিবার চলো? শহীদুল সাপাড়া। যত আদা লাগবে সব আদা দান করবে। একজনের আদা, একজনের টাকা না। মনে করেন 2 জন আদা দিলে তো পোলা খালি ঝাঁজ হয়ে যাবে। এই জন্য একজন আদার টাকা আর একজন আদা, 2 জন আদার ব্যবহার পাওয়া গেল। আপনার বলেন তো বাকি থাকলো কি? হ্যাঁ, ও তেল লাগবে, তেল দিছে সব। আপনি শোনেননি? হ্যাঁ দিয়ে দিছে, 60 কেজি তেল দিছে। আরো লাগবে, আরো 5 কেজি একজন দিছে। মাশাআল্লাহ। মরিচ প্রথমই দিছে ওই ধারের থেকে, ওই দে 2 বস্তা চাউল দিছে,
মরিচ কাঁচা শুকনা যা লাগবে সব দিছে, এগুলো সব হয়ে গেছে। খালি এক তেজপাতা নাকি আছে রে, তেজপাতা রে। হ্যাঁ? আলম 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রহমান শাহ নাম না কিনে 1000 টাকা দান করবে, আল্লাহ রহমান শাহ দানকে কবুল করেন। কিন্তু এখন পর্যন্ত কালো এলাচ আর সাদা এলাচের কিন্তু স্বীকারোক্তি পাইনি, খালি মুচকি মুচকি হাসি দিছে, স্বীকার করেনি। আচ্ছা আলহামদুলিল্লাহ, নাম লেখেন। কালো আর সাদা মশলা যা লাগবে সমস্ত মশলা দান করবে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। গরু হয়ে গেছে, খালি চাউল একটু কম আছে। এই বছর যা চাউল পাক করছে আগামী বছর ডবল পাক করা লাগবে। ওরে বাবা রে, জিরার কথা মনে নাই, তাই তো? কে জিরার কথা মনে করে দিল কে? আচ্ছা, কি নাম বাবা? জিরা দেওয়া যাবে না, তাই 10,000 টাকা দিবার পর তাই জিরা দিবার না। আচ্ছা, এই জিরা কে দিবেন ভাই? জিরা প্রতি দানা দানায় আল্লাহ যেন সব দেয়। জিরা জিরা একজন বলেন। ওই যে পিছন দিকটা কি নাম বাবা? ইমরান হোসেন। তবারক পাকাতে যত জিরা লাগবে সব জিরা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। সাবেক কেশিয়ার, সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, এগুলা কি দান করা বাদ দিছে নাকি? হিংসা নাকি? এই সাবেক কেশিয়ার কে? এখানে সাবেক কেশিয়ার আছে? এ আগে কেশিয়ার আছিল, আগেকার কেশিয়ার কে? এরা টাকা গোনালে যে ব্যস্ত হতে লাগে, এতে কুঠেলি আলো এরা। সাবেক কেশিয়ার কোনটা? তা আপনি কিছু করছেন না বাবা? হ্যাঁ, পরে দিবেন? মাশাআল্লাহ দিবে, অসুবিধা নেই। এখন আবার আলোচনা ফিরে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 12টা 20 বেজে গেছে, বহু রাত। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আলী, আমার ফাতেমার অন্যান্য দুনিয়ার কোনো মানুষ খরিদ্দার কিনে নেয়, কারণ ফাতেমা পর্দা নিশি। আল্লাহ ফাতেমার পর্দাকে এতই ভালোবাসে, একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া ওই ফাতেমার ওন্নাটা কিনে আমার আল্লাহ 6 দিরহামে ওন্না কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবার ফকির বানায় আলীর কাছে পাঠায় দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পৃথিবীর সবচাইতে সুন্দর আমল হলো আল্লাহর কোরআনকে সবার উপর জায়গা দেওয়া। ধরে কান্না সুবহানাল্লাহ। আপনার বলেন তো, এই দুনিয়াতে কোরআনের উপরে আর কিছু আছে? আল্লাহ রাসূল বলে, আলী ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে যখন ভিক্ষা চায়, তোমার কলিজায় হাসান হোসেনের মহব্বত, 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিবে, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার, কোরআনকে গুরুত্ব দিয়া 1টা দিরহাম যখন ফকিরকে দান করতে চাও, আল্লাহ তখন কোরআন দিয়ে তোমাকে বুঝাইলো, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, কোনো জুলুম হবে না। তুমি যদি 2টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 20টা দিরহাম দিবে। তুমি যদি 6টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 60টা দিরহাম দিবে। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ফকিরকে 6টা দিরহাম যখন দিয়া দিলা, ওই ফকির আবার ফেরেশতা রূপে আল্লাহর কাছে এসে বললেন, আল্লাহ যে 6টা দিরহাম দিয়ে আলী হাসান হোসেনের খাবার কিনতেছিল, আপনি সেই 6টা দিরহাম ফেরত নিলেন।
আল্লাহ বলে, ফেরেশতা শোনো, আমার আলী 6টা দিরহাম তোমাকে দিছে, বিশ্বাস করেছে, বিনিময়ে 60টা দিরহাম পাবে। যে উটের পেটে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, যারে ফেরেশতা যা উটালা হয় আলীর কাছে 100 দিরহামে বাকিতে উটটা বিক্রি করো। আল্লাহ রাসূল বলে, আলী, ওই ফেরেশতা উটালা হয়ে তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে নিল। ফেরেশতারে তুমি ওই উটওয়ালারে তুমি 100 দিরহাম ফেরত দিলা, আর 6টা দিরহামে দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়া দিল। ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনি দানের ওয়াজ কেন করতেছেন? আমি শুনতে চাই কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে। আলী বলে, ফাতেমা শোনো, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, উটের পিঠে করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তুমি ফাতেমা যখন উটের পিঠে চড়ে জান্নাতের দিকে যাবে, উটটা চলতে চলতে হঠাৎ জান্নাতের দরজার কিছু আগেই ব্রেক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, খাতুনে জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যায়, কিন্তু উটটা তো আর জান্নাতের দিকে হাঁটে না, এখন কি হবে? আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি নিজে নিজে জান্নাতে না যায়, তাহলে উটটারে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, মাবুদ, উটের কি ধরে টানবে? উটের তো টানার কিছুই নাই। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা রে, আমি ফাতেমার ওড়না কিনি জান্নাতের মধ্যে যত্ন করে রাইখে দিয়েছি, ওই ওড়নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছেন, ফাতেমা, তোমার ওড়নাটা এনে উটের গলায় বেঁধে দিবে, ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলে, মাবুদ, এখন ওড়নার অংশ ধরে কে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলবেন, জামিলা রে, তোমার স্বামী সব সময় দোয়া করেছে, আমার যেই জামিলা নবীর মেয়ে ফাতেমার জন্যে স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না। আমি কাঠুরিয়া জামিলারে কিছুই দিবার পারিনি দুনিয়ায়, আমি গরিব থাকার কারণে আমার জামিলারে কিছুই দিবার পারিনি গো আল্লাহ। আমি স্বামী হয়ে দোয়া করি, আমার যেই বউটা স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, তারে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, আল্লাহ জামিলার স্বামীর দোয়া কবুল করে ওই জামিলাকে বলবে, জানে জামিলা যা, উটের অন্যার অংশ ধরে টেনে টেনে ফাতেমার জান্নাতে নিয়ে যা। তুমি ফাতেমা মনে করবে আমি তো জান্নাতে যাচ্ছি, জান্নাতি নারীদের নেত্রী হয়ে উটের পিঠে চড়ে আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাটুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। আমার মায়েরা নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আপনারা বলেন তো, এর চাইতে মায়েদের ভালো কোনো ওয়াজ আছে? আল্লাহ তাআলা আমার মায়েদেরকে ফাতেমা জামিলার মতন কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ,
আমি জুয়েল বাবার জন্য দোয়া করব। আগামীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ইলেকশন করবেন, নিয়ত করেছেন জনগণের খেদমতের জন্য, শুধু খাদেম হিসাবে ওমর ফারুকের সিমটম হয়ে যেন জনগণের খেদমত করতে পারে, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব এবং সকলের জন্য আমরা দোয়া করব। ওনার বাবা আমি যখন প্রথম আইছিলাম, এবার নাই, অনেকেই নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। প্রত্যেক বছর এরকম মাহফিল যেন এখানে হয় এবং যারা কবরে চলে গেছে তাদের রোহের মাগফিরাত ইসালে সওয়াব আল্লাহ যেন কবুল করে। জি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। तमाम अंबिया किरम, असहाब किरम, ताबिन किरम, तबा ताबिन किरम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল কর।